My name is Yukta and আপনি দেখছেন এখন নিউজ টুডে। The hospital pharmacy is operational round the clock with authentic and quality medications. We are empaneled with all major insurance providers and government health schemes. Our hospital also conducts regular medical camps and community health awareness program. We are driven by a team of highly qualified doctors, nurses, support staff who are committed to the excellence. প্রতিষ্ঠান জনস্বাস্থ্যের পরিকল্পনা মাথায় রেখে সেই সব স্নেহের পরশ নামে যে পরিকল্পনা নিয়েছেন সেটা সত্যি প্রশংসার দাবি রাখে। আমি আশা করব এরকমভাবে যেমন তারা কিউরেটিভ সার্ভিস করবে তেমন প্রিভেন্টিভ এবং প্যালিয়েটিভ সার্ভিসেও তারা এগিয়ে যাবে। নিশ্চয়ই আমরা প্রতিবারের মতো এবারেও কোয়েস্ট 2025 অর্গানাইজ করলাম, যার উদ্দেশ্যই হচ্ছে এই বিগত এক বছর ধরে চিকিৎসা শাস্ত্রে বিশেষত অঙ্কোলজিতে যা যা আপডেটস হয়েছে সেইগুলো সম্বন্ধে বাকি ডাক্তারবাবুদের অবগত করা। আজকে আমাদের এখানে 100-এর অধিক ডাক্তারবাবুরা এসছেন এবং তার সাথে বিভিন্ন ফ্র্যাটার্নিটির অর্থাৎ বিভিন্ন সাবজেক্টের ডাক্তারবাবুরা আমাদেরকে নতুন নতুন আপডেট সম্বন্ধে অবগত করেছেন। এর সাথে যেটা আজকে আমরা নতুন জিনিস লঞ্চ করলাম আনুষ্ঠানিকভাবে, যার উদ্বোধন হলো, সেটা হচ্ছে স্নেহের স্পর্শ, অর্থাৎ অ্যাফেকশনস টাচ উইথ অ্যান অ্যাফেকশন অর লাভ, যার মানে যখন একজন মানুষের হাসপাতালে যেমন কেয়ারের প্রয়োজন হয় সেরকম কিন্তু তার বাড়িতে গিয়েও তার সেই কেয়ারটা প্রয়োজন, এবং সেই কেয়ার এতদিন আনঅর্গানাইজডভাবে কলকাতার বুকে চলছিল, সেটাকেই আরও বেশি গ্রহণযোগ্যভাবে এবং হাসপাতালের সাথে হোম কেয়ারের একটা সামঞ্জস্য রেখে এই স্নেহস্পর্শের আজকে আমাদের উদ্বোধন হলো। এটি উদ্বোধন করলেন ডক্টর স্বপন সোরেন, যিনি ডিএইচএস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এই উদ্যোগের মাধ্যমে আমরা আশা করছি আমরা অনেক ক্যান্সার রোগী শুধু নয়, তার সাথে বহু রোগী যাদের হোম কেয়ারের প্রয়োজন হয়, যাদের সামান্য কিছুর জন্য হাসপাতালে যাওয়ার প্রয়োজন নেই, সেই পরিষেবা আমরা দিতে পারবো। আমরা যখন ইনিশিয়ালি শুরু হয়েছিল সেই সময় জাস্ট 3 বছরের মধ্যে বিনায়ক হসপিটালে আমরা অনেক কিছু চেঞ্জেস নিয়ে এসেছি। মেনলি ইন দ্য ফিল্ড অফ অঙ্কোলজিতে আমরা, যদিও আমাদের রেডিয়েশন নেই, কিন্তু আমাদের এখানে অঙ্কোলজি বিভিন্ন সার্জারি হয়। আমরা রীতিমতো অনেক পেশেন্টকে আমরা ক্যান্সারের ওষুধ দিই, ইঞ্জেকশন দিই। আজকে এইটার পরে আশেপাশে সমস্ত হাসপাতালে থেকে আমাদের যে স্নেহস্পর্শ করেছি, লঞ্চ করেছি, আমরা রীতিমতো প্রত্যেকবারে ট্রাই করছি আরও কত ইমপ্রুভমেন্ট করা যায়। আমার মনে হয় যে এটার পর আরও আমরা বিনায়কের একটা নতুন মাইলস্টোন রিচ করলাম। এটুকু আমরা দেখেছি যে অঙ্কোলজির ট্রিটমেন্টেতে সবথেকে বড় হচ্ছে, যেটা সবথেকে বড় শত্রু বলেন যদি, সেটা দ্যাট ইজ কস্ট ইজ দি বিগেস্ট এনিমি। সেই জন্যই যদি আপনারা যে কোনো জায়গায় যদি যেয়ে থাকেন, লাইক টাটা মেমোরিয়াল হসপিটাল মুম্বাই যদি বলেন, বা যে কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউট যদি যেয়ে থাকেন, কস্ট ইজ ওয়ান অফ দি রিজন ওয়ার মেনি পিপল অ্যাটেন্ড।
সে কারণেই আমরা দেখি যে অনেক মানুষকে ওখানে যেতে জাস্ট বিকজ অফ দি কস্ট ইস্যু। তো আমাদের যত কর্পোরেট হসপিটালস আছে সেখানে কস্ট ইজ ওয়ান অফ দি মেজর ফ্যাক্টর। সেই জন্যই যতটুকু মিনিমাল কস্টে করা যায় উইথ আ গুড সার্ভিস ফ্রম গুড ট্রেন ডক্টরস বা সেরকম, সেটা যাতে পায় মানুষ, সেটার জন্যই আরও কর্পোরেট থেকে যদি এই সব জায়গাতে আসে সেটা অনেক বেশি বেটার। সেটাই আমরা এইখান থেকে জানাতে চাই।